সবাইকে জানাচ্ছি জুম্মা মোবারক। সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালোই আছি। তো আজকে দেখেন সরাসরি একদম আমরা দুপুরে খাবার খেতে চলে আসছি। আজকে রান্নার ভিডিও করি নাই। আর এই যে মাই সাইদ নামাজ পড়ে চলে আসলো। আর আজকে সবগুলো ভাইয়ের পছন্দের খাবার এটা দিয়ে বললো ফ্যান ছেড়ে রাখছি। আর আজকে এই খাবারগুলো ভাইয়ের পছন্দের রান্না করছে না। কেন তোমার পছন্দ করি না? আমার পছন্দ আছে এই যে মুরগি মাংস। না আজকে আমরা সবাই মানে মিলাই জিলাই আর আজকে তো আজকের খাবারের একটু বলছি কাহিনীটা কি। তো এখানে দেখেন, নিয়ে আসো তো মাহিদ, সামনে নিয়ে আসো। তো এটা দেখেন, এটা কিন্তু পোলাও না, এটা কি বলেন তো আপনারা। এটা হলো পোলাও চালের খুদ, মানে খুদ দিয়ে আজকে পোলাও রান্না করছি। কারণ পোলাও চালের অনেক দাম আর কি, আমাদের মতো মধ্যবিত্ত মানুষ আসলে এখনকার মতো খাওয়া সম্ভব না। তাই ছেলেকে বললাম যে আচ্ছা খুদই নিয়ে আসো, পোলাও চালের খুদ। সেটা তো কিন্তু পোলাও পোলাও একটা ঘ্রাণ থাকে। তো পোলাও চালের কেজি 200 টাকা, আর এটার কেজি হলো 60 টাকা, বুঝছেন? তো এটা দিয়ে আমরা এখন পোলাওর কাজ চালাই দিই, কি বলেন? এটা তো চাল থেকেই হয়েছে না। তো এখন ছেলেরা বলতেছে যে আম্মু এটা দিয়ে আজকে পোলাও রান্না করবা, মানে একদম পোলাওরই সব দিছি। আবার তুমি যেমন রান্না করো মানে বোঝা যায় এটা পোলাও নাকি অন্য কিছু। পোলাও নাকি খুদ আর কি, না? হ্যাঁ। তো এটা যদি আমি এমনি ভর্তা দিয়ে খাওয়ার জন্য রান্না করতাম তাহলে তো আমরা এটা ভাকা বলতাম। পোলাও চালের খুদের ভাকা। তো যাই হোক, আজকে আমি এটা ভাকা বলবো না, কারণ আজকে আমি ভাকার মতো করে রান্না করিনি। পোলাওর মতো করে একদম তেল মশলা বেশি করে দিয়েই তারপরে যেভাবে পোলাও রান্না করে সেভাবে রান্না করছি। আর কি রান্না করছি, এখানে এই যে মুরগির মাংস দিয়ে একটু আলু পাতলা ঝোল, কারণ এগুলো দেওয়া কিন্তু খেলে একটু পাতলা ঝোল লাগে আর কি। আর এটা কিন্তু আজকে রান্না করিনি, এটা হলো কালকে ওই মাথার মাংস, এটা আমি গরম করে নিয়ে এসেছি। আর এটা আজকে না, এটা হলো কলার টিকা। আমি একদিন কাঁচকলা দিয়ে কাবাব বানাইছিলাম, আপনারা কিন্তু সেটা দেখছেন সেই ভিডিওটা। আমি কিন্তু কিছু ফ্রোজেন করে রাখছিলাম, সেটা আমি বলছিলাম আপনাদের। তো সেটাই আমি এখন ভেজে আনছি। তো এই আজকে রান্না, আর সাথে লেবু সালাদ। লবণ নিয়ে আসতে পারবা? যা, লবণটা নিয়ে আসো, আমি সালাদটা মাইখা আল্লাহ ছেলেদের খাবার দিয়ে দিই। তা আমি যে আজকে মানে খুদ দিয়ে পোলাও রান্না করছি, কিন্তু এইসব আইটেম দেখে আরও দুই ভাই নামাজ পড়ে আসছে, আইসা বলতেছে যে আম্মু তুমি তো লাগতেছে পোলাও রান্না করছো, ঘরও ঘ্রাণ ছুটছে না। তা আমি বললাম এটা তো পোলাওর চাউলেরই, পোলাওর চাউলটা হয় মানে আলাম চাউল, এটা হলো অর্ধেক, মানে ভাঙ্গা চাউলটারও তো আমরা খুদ বলি। তো এই আর কি। আসলে এখন সব জিনিসের দাম, কাঁচামরিচ সেটাও এখন মানে খাওয়া যাচ্ছে না। মানে অল্প অল্প করে না, সেটাই অনেক দিন ধরে আর কি খাওয়া লাগতেছে, প্রচুর দাম জিনিসপত্রের। সবজি এখন আসলে খাওয়াই যাইতেছে না। টমেটো তো আমরা অনেক দিন কিনি নেই গা, তো এখন মানে ছেলে পরশু দিন আনছিল 1 পা। তারপরে শসাও দাম, শসা এখন আমি খাওয়া পাই না আগের মতো। আপনারা জানেন শসা আমার প্রচুর খাওয়া দরকার, কিন্তু খাওয়া পাই না আগের মতো, দামের জন্য আর কি। তো ঠিক আছে, আমি এখন বেড়ে দিচ্ছি। আসো মাহিদ, তুমি এসে পড়ো। আমরা তো বসে পড়লাম খাওয়ার জন্য। আমরা দেখি টিকাটা কেমন হয়েছে। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে। তোমার কাছে কেমন লাগতেছে? আমার সবই মজা লাগতেছে। সবই কেমন হয়েছে? এখন খাইনি। কি এখন মাংস খাইছো? না মাংস খাই। ওই আগে সালাদ দিয়ে খাইতেছে আর কি। সালাদটা বিমান কি মানে সালাদটা অপছন্দ করে দেখে এটা খায় না আগে। ঠিক মজা হয়েছে। সাইদ সালাদ দাও, দিত লেবু নিও। আসলে কি বলবো, এটা যে আমি ভাকা রান্না করছি, মানে খুদের পোলাও, এটা কিন্তু বুঝাই গেতেছে না, না লাগতেছে পোলাও পোলাও। ঠিক আছে যে কেটে পাঠাইছো কলার কলা কাঁচকলা লাগতেছে, আমরা পোলাও দিয়া
চিকেন কাবাব বা বিফ কাবাব নামাহিত দেখাইতেছি এমন লাগতেছে। আর তুমি তো পানি খাইতেছো কে? জাল কি হইলো? ও সালাদের কাঁচামরিচ এটা লাগবে। হ্যাঁ? বলো বলো বলো। এই কাঁচা মাছ খাওয়া করবে এখন খাও দেখো এগুলো খেলে কাঁচা মাছ খেলে খাও। এসো ইস, জাল দেখছস? নাটক করে। জাল লো আর সব কাছে উঠতে পারে আরে দাও নেও জলবুন নেও। আর অনেক ঝরঝর হয়েছে ভাকাটা। ওই দাও এটা মাংস দিব কিন্তু দরেটা কি দেবো ভাই মাংস নিব। মাংস মাংস এই যে মাথার মাংস তুমি লাগলে লও। না বলা না মুরগি চাই মুরগি প্রেমী খাও দেখো। জল দিব না একটু দাও। প্রচুর গরম তাই আর কি ফ্যান ছাড়া থাকা যেতেছে না না। আমরা ফ্যান ছাড়া খাই দেখা এই যে মাইক দিয়ে কথা বলতে হইতেছে। আমার আবার সালাদ দিয়ে এই লাগে আমার সব খাওয়া হয়ে যায়। তুমি লেবু নাও নেই পোলাও নেও না বলো না কেন? তুমি তো মুরগি নাও নিবা। না না আচ্ছা কার বাসায় কি রান্না করছেন আপুরা আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো। আমি তো রান্না করলাম মধ্যবিত্তের খাবার। আসলে এটা কিন্তু গরিব নাই বলে কিন্তু এখন যদি আমি বলি না এটা গরিবের খাবার তাহলে সবাই আমার কমেন্ট করে আর না মাহির বলবো আপনারা কি গরিব নাকি এটা সেটা। আসলে গরিব এক বালা বুঝছেন মধ্যবিত্তর চেয়ে গরিব কিন্তু ভালো। মধ্যবিত্ত মানুষদের অনেক কষ্ট আসলে। আজকে আমরা গরিব দেখা মানে এমনিতে তো আমাদের কোনো আত্মীয় স্বজন বর্তমানে কোনো খোঁজ খবর রাখে না বা কেউ পছন্দ করে না, যেমন আমাদের আত্মীয় স্বজন দেখি পছন্দ করে না। আর এখন দেখি আমার দর্শকও আমাদের পছন্দ করতেছেন না। আসলে কি ভুল করলাম কিছুই বুঝতেছি না। যখন আর কি আল্লাহ দেয় তখন তো সব দিক দিয়েই দেয়। তা এখন আমাদের বর্তমানে কিছু নাই। এখন যেহেতু একটা ভিডিও নিয়ে আমরা থাকতে চাইছি এখন দেখি ভিডিওর ভিতরেও সব মানুষজন আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। এটাই আর কি। আগে আমার ভিডিও ভিউজ যাই হতো কিন্তু অনেক আপুরা ভাইয়ারা অনেক কমেন্ট করতো। আমি কিন্তু বেশি কমেন্ট পাইলেও আপনাদের সাথে শেয়ার করতাম যে এই আপু এই কমেন্ট করছে এই ভাইয়াটা এটা করছে। তা এখন জানি আবার কেমন কেউ কমেন্টসই করে না একটা আপু ছাড়া, কামরুন নাহার আপু এই আপুটা ছাড়া আর বেশি মানে কেউ কমেন্টস করতেছে না। তো কি বলবো আর দুঃখের কথা। তো এটাই বললাম। তুমি নাও হ্যাঁ পেট ভরে গেছে ময়লা ফেলাও। আমি না ওর সাথে সাথে বেশি করে আমারটাও বাইরে ফেলাইছি আমার খেয়ালই নেই। এখন আমার খাইতে কষ্ট হইতেছে। না পারলে বাইরে দাও বেড়ে তো আগেবার দিলামই বেড়ে তো আমার তো একটু নিলই আগেই। না খাবারটা অনেক মজা হয়েছে ঘরে বসে আছে
খাও। তুমি আমার দিনে একটু নিয়ে পারো। কে নাম নিল মাহিদের? না কেনা মেরে ব্যাকো আর কে বালা নাম তো আর নাই নাই, হয়তো কেউ বকতাছে। হ্যাঁ, কে বকতে পারে তোমারে কি জানি এই মুহূর্তে? আর আমার যদি উঠে হুম, আর আমি জানো বুঝে যে কে বোকা পারে আমার কে বোকা পারে? তুমি বুঝছিস? কে আমি তোমার খালি বকি? আরে বাইরে যে করার জন্য তাহলে এখন একটু বকি, এখন তো বকার কাজ করতেছে এই মুহূর্তে বইয়াই। আমি সরছি বোকা হ্যাঁ বকুম, কও কি আগা কমু কমু মাহিদ। কও আর থাক, কইলাম না। হুম, তুমি জল দাও, বন্ধু খাইবা খালি কও মুরগিতে দাও। মানে এক হাত আটকা, বাম হাত এটা মাইক ধরা, ডাইন ধরা ভাত খেতেছি। হ্যালো দেখেন একটু জল দিব, দেখছেন? জল জানি নিতে না পারে, এই যে আমার সাথে পরীক্ষা হয়ে গেছে শুধু জল দিবে, আলু মনে কিচ্ছু না। ভালো লাগবো একটু দেখেন জল বাড়তেছে, আপনারা দেখেন। আর তোমার জল লাগবো? সুসার লাগবো না জল, আদেও না, জল পড়বো পড়বো বুঝছি। তো সবসময় সাইদের আগে খাওয়া শেষ হয়ে যায়, তারপর মাহিদের, তারপর আমার। আজকে একটু মাহিদের দিয়ে দিইব, হাড্ডি খাবা। হাড্ডি খাই পারবো এটা? যা তো এই ছিল আজকে আমাদের খাবারের একটু ব্লগ। দেখি আস্তে আস্তে মনে হয় আমার এই ভিডিওটা বাদ দিব, কারণ বাদ দেওয়ার পর্যায়ে আইসা পড়ছে। আপনারা তো দেখতেছেনই আমাদের ভিডিওর কি অবস্থা। তো এমন করে চলো তো মাহিদার ভিডিও করা যাইব না, না মানে ভিউজ কম হয় দেখে কিন্তু আমার ভিডিও করার আগ্রহটা কমে গেছে। নাহলে আগে কিন্তু আমি সম্পূর্ণ ভিডিও দেখাইতাম, যেমন কালকে মোটামুটি রান্না বাড়ার ভিডিও, খাবারের ভিডিও সবই দিছি, কিন্তু তাও কোনো ভিউজ নেই। ঠিক আছে, তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, একটু কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।